41 কেজি চর্বি। ওরে বাবা রে, গয়ালের এটা এটা কি পেটের সাথে থাকে? ভালো লাগতেছে দেখে, কত সুন্দর। হ্যাঁ, ফ্রেশ। গয়াল অ্যালবিনো, এই পাশে গয়াল, এই পাশে অ্যালবিনো, নদীর এপার আর ওপার। দর্শক, আপনারা জানেন যে পুরান ঢাকার নয়ন ভাই আজকে গয়াল এবং অ্যালবিনো উনি সবার সামনে বলেছিলেন যে প্রসেসিং করবেন, সবাই থাকবে। প্রচুর লোকজন কিন্তু আজকে এসেছিল ভোরবেলা, সবাই লাইনে দাঁড়িয়ে দেখেছে। এরপরে এই গয়াল এবং অ্যালবিনোর মাংস নিয়েছে। গয়ালের মাংস ছিল 950 টাকা, অ্যালবিনোর মাংস ছিল 900 টাকা। এর মধ্যেই আমরা ওজন দেখিয়েছি, প্রসেসিং দেখিয়েছি, আর অল্প কিছু মাংস আছে। শেষ সময় একটু আলোচনা করতে চাই এই সপ্তাহব্যাপী এই যে গয়াল এবং অ্যালবিনো নিয়ে আপনাদের সামনে অনেক কিছুই প্রচার করলাম, এগুলো নিয়ে আসা হলো। যারা মাংস নিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই। এরই মধ্যেই মাংস নিয়ে কিন্তু অনেকেই খাওয়া শুরু করেছেন। তো মাংসের কোয়ালিটি কেমন পেয়েছেন এবং খেয়ে টেস্ট কেমন, কোনটা টেস্ট কেমন সেটা কিন্তু আপনারা দয়া করে কমেন্টস করে জানাবেন। এবং এই গয়াল অ্যালবিনো বিক্রি করে আমাদের নয়ন ভাইয়ের লাভ লসের হিসাব কত সেটাও একটু তুলে ধরতে চাই। নয়ন ভাই, এখন কেমন লাগছে? ভাই সবথেকে ভালো লাগছে আমি কাস্টমারে খাওয়াতে পারছি। কাস্টমার টাকা দিয়ে কাস্টমার খেয়েছে, আমার টাকা দেখা নেই। আমার কেদার আমি খাওয়াতে পারছি, আমার সব শান্তি লাগতেছে এটাই। যে যে কাজ যেটা বললাম ওই কাজই করলাম ভাই। অমনি কিন্তু বিক্রি করলাম কি ভাই। বললেন, কি করলেন ক্লিয়ার করে বলেন। আমি বললাম এক্সট্রা চর্বি দেবো না, এক্সট্রা আড্ডি দেবো না, মিস মাংস হবে না, একটু অনেক কুলজি পেতে পারেন, পেঁপে পেতে পারেন, এটাই। আর সেটাই করলাম। কোনো কাস্টমার আপনি দেখছেন এত লম্বা সিলার ছিল, কোন কাস্টমার কিন্তু একটা খারাপ মন্তব্য আমাকে বলে নাই, বা কেউ যদি কিছু বলছে আমি ওটা শতমান চেষ্টা করলাম ওরে বোঝানোর বা ঠিক মতো দেওয়ানোর। তো কতটুকু পারছি না আমি বলতে পারি না, তো চেষ্টা করলাম ভালো কিছু দেওয়ার জন্যই। তারপর হলো আপনার পাউডার রেখে দিলাম, পাউডার কিন্তু মাংসতে দিই নেই। সবাই বাহ, আচ্ছা আচ্ছা। আপনার সামনে আমি খেতে খেতে ভাই গোছ নিয়েছে, 5 কেজি গোছ নিয়েছে, বলতে গোছ ভাই সেই গোছ নিয়েছে, ভালো ভালো গোছ নিয়েছে। আচ্ছা, আমরা আমরা একটা একটা করে বলি। এটা হচ্ছে গয়াল, গয়াল, গয়াল। আচ্ছা ভাই, একটু গয়ালের কয়েকটা পিস মাংস দেখান তো। এখানে তো ঝুলানো আছে, বেশ কালারটা দেখেন। আর অনেকেই যারা একটু কিছু মন্তব্য করেছিলেন যে মাংস কেমন কি হবে, এই যে মাংসগুলো দেখেন তো দেখি ভাই, আমাকে দেন। আমাদের ঠকায় না, আমরা আচ্ছা। যদি 100 টাকা মাংস চাই হ্যাঁ। আমাদের থেকে দেয়, কথা বুঝছেন? না, 100 বড় বিষয় না, আমার আমাদের মাংসের কোনো সময় কোনো খারাপ মাংস দেয় না, জি। ঠিক আছে? আমাদের কখনো কোনো খারাপ মাংস দেয় না। আমরা যদি 100 টাকা মাংস দিই আমাদের হাড্ডি উঠে দেয় না, খুব সুন্দরভাবে দেয়। না। জি, ধন্যবাদ ধন্যবাদ। আমি দর্শক আপনারা মনে করেন একটু দেখাতে চাই মাংসের কোয়ালিটিটা কেমন। আমি এই যে একজন ভাই এসেছেন, কোথা থেকে এসেছেন আপনি? শনি আখড়া। শনি রাখরা। এটা হচ্ছে গয়ালের মাংস, উনি 3টা পিস আমার হাতে দিলেন। কেমন লাগছে একেবারে অনেস্টলি বলবেন। দেখতে তো ভালো লাগছে, কখনো তো খাই নাই। আচ্ছা, খাওয়ার আমি দেখার কথা, স্বাদ তো আপনি রান্না করার পরে, জি, জি। তাই না? দেখে কি মনে হয়? ভালো লাগতেছে দেখে, কত সুন্দর। হ্যাঁ, ফ্রেশ। দর্শক দেখেন, খুব ফ্রেশ মাংস কিন্তু বেরিয়েছে। যদিও চর্বি বা রেওয়াজ হয়েছে, এটা তো আসলে কিছু করার নেই, বাইরে তো বোঝা যায় না। এই যে এখানে দেখেন, কিন্তু কালারটা দেখে ভাই কবুতরের মাংসের মতো মনে হচ্ছে। ওকে একটু হাড়গোড় দেখান ভাই। এটা ও আচ্ছা, আপনি দেখাচ্ছেন। একটু ছোট হাড্ডি বা একটু রেওয়াজটাও 2-1 পিস দেখান, সেটার কালার কেমন সেটাও মানুষ দেখুক, শুধু মাংস না দেখিয়ে। হ্যাঁ, এটা একটু হাড়ের সাথে আছে, হাড়। একটু রেওয়াজটা দেখান। রেওয়াজ উপরে লাল, ভিতরে পেছন নিচের দিকে উল্টান। ও এটা মাংসের সাথে আবার একটু। আগে আগে এক্সট্রা চর্বি আপনি নেই তো ভাই, এক্সট্রা কিছু নাই, মানে এটা মাংসতে দেওয়া অস্ট্রা এবার চর্বি এটাই। আচ্ছা, আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা যখন কথা বলছিলাম এবং এই আপনার গয়াল প্রসেসিং হচ্ছিল, গয়ালে একটু চর্বির পরিমাণটা বেশি না? জি, গোয়ালের চর্বি অ্যালবিনোতে চর্বি কম হয়েছে, গোয়ালের চর্বিটা অনেক বেশি হয়েছে। বেশি হয়েছে। জি। আচ্ছা, গয়ালের চর্বি এক্সট্রা কোনো কি চর্বি আপনি দিয়েছেন? আমার পেটের যে চর্বি থাকে। আচ্ছা, আপনি দেখাই পেটের চর্বি দেখাই, পাও দিনে চর্বি দিনে আপনাকে সব দেখাতে পারবো, আসেন। আচ্ছা। এখন তো আস্তে আস্তে আচ্ছা, দেখি আমরা প্রথমেই আগে ও গয়ালের পাও। আচ্ছা আচ্ছা, এই যে এখানে 4টা পাও না? কতটুকু আছে? 9 কেজি ধরেন। 9 কেজি। জি। বাহ, গয়ালের 4টা পা হয়েছে 9 কেজি। ভাই একটু পার 4টা উঠান তো। ভাই লগে কিন্তু অ্যালবিনো পার হয়ে গেছে,
এর ব্যাপারেও দিই নেই। আচ্ছা ওরে বাবা গো, অনেক ওজন তো। 4টা পা, এই 4টা পা আলাদা বিক্রি? জি ভাই, আচ্ছা ঠিক আছে। যেটা বলছি এটা পাও আলাদা বিক্রি করবো, হ্যাঁ। ওই ডালা দিয়ে কিন্তু বিক্রি করবো, কোনো মাংসের সাথে মিলে নেই আমরা। আচ্ছা 4টা পা দেন। ভাই গয়াল গয়াল ইয়া এলিভেনে পাড়া দেন তো ভাই। আচ্ছা এবার আমরা দেখি অ্যালবিনোর, অ্যালবিনোর পা, এই যে দেখেন অ্যালবিনোর পা গুলো কিন্তু আছে, দেখান একটু। বলেছি এটা আলাদা বিক্রি করবো, এটা আলাদা বিক্রি করছি ভাই। হ্যাঁ দেখেন। বাহ, এটা তো হলো কত, 11 কেজি 200 গ্রাম। আচ্ছা 200 বাদ দিলাম, মানে 11 কেজি। জি আচ্ছা অ্যালবিনোর 4টার পায়ের ওজন হলো 11 কেজি। এটার সাথে মিক্স হয় নাই? না, মাথা মাথা তো আসতে চলে যেতে ভাই, সব মাথা মানে আলাদাই? মানে আরামি নিয়ে চলে গেছে, উনি এখানে বানেও নাই কাটেও নাই, আরাম নিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা, এটা এটা একটু উঠান। এখন আমি যে বললাম যে অ্যালবিনো এবং বিশেষ করে গয়ালের অনেক চর্বি হয়েছে, পেটের চর্বি, তো সেই চর্বি এটা এটা সব এটা এটা হলো গয়ালের। গয়ালের চর্বি আর আছে? আচ্ছা 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 আচ্ছা, এখানে দেখছি আমরা, ওরে বাবা রে, এগুলো কিন্তু বোঝা যাচ্ছে না, খালি আরে মোটা মোটা চর্বি গো, এত চর্বি, এত চর্বি রয়ে গেছে আসলে গয়ালের তো। এই যে গয়ালের ভাই জালে চর্বি এখন- এটা। গোয়ালের চর্বি, হ্যাঁ এই যে গোয়ালের চর্বি। গয়ালের চর্বি 41 কেজি, সব এটা গয়ালের। সব গয়ালের 41 কেজি চর্বি। ভাই একটু ঢেলে দেখতে পারবো এর ভেতরে কি আছে না আছে, জনগণকে একটু দেখাতে চাই। বা এই চামড়া, হ্যাঁ দেখি, ওরে বাবা রে, গয়ালের এটা এটা কি পেটের সাথে থাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে আচ্ছা আচ্ছা, ও ভাই সব একখানা দেন। ওরে ভাই একটু হেল্প করেন তো, এত মোটা চর্বি আমি, আচ্ছা এটা কি ওই যে পুটের সাথে? জি ভাই, হ্যাঁ, জি। এটা তো পুটের লগে ভাই, সব দিনেও যায় নেই ভাই, সব দিনে তো ভাই মাংস খেতে পারবে না মানুষে, সব দিন নেই। হাই হাই, এই গয়ালের 41 মানে 1 মণ চর্বি। জি ভাই, গয়ালের মাংস হলো 300 কত, 331 কেজি মনে হয়। 331 কেজি, মানে হচ্ছে 3 মনে 11 কেজি, 8 মণ, 8 মনে 11 কেজি। 8 মণ 11 কেজি, 8 মণ 11 কেজি মাংস, আর 1 মণ হচ্ছে চর্বি। এই চর্বিটা মিক্স করলেই তো 100 টাকাতে কেজি দাম কম হয়ে যেত। না ভাই, যেটা আপনি ভিডিওতে বললাম সেটাই করবো ভাই, যেটা আপনার ভিডিও যেটা বলবো কাজে কাজে মিল থাকতে হবে ভাই। আর কাস্টমার জিতলেই কাস্টমার থাকবে, কাস্টমার ঠকলে কাস্টমার থাকবে না, এই চিন্তাই করি। জানা সত্ত্বেও আমরা কোন কাস্টমার চেষ্টা করি ঠকানোর না। তো এই যে আপনি দেখছেন এমন সিরিয়াল লাগে আবার সকালবেলা, তো এত কাস্টমার কীভাবে আসে, এত ভালোবাসা কারণেই তো আসলো, এত খারাপ মাছ আসতো না। এখন তো আমরা এভাবেই বিক্রি করবো, জুলাই মাংস বিক্রি করতে জুলাই মাংস বিক্রি করতেছি, তখন ভিড় কম, এখন জুলাই মাংস বিক্রি করতেছি, তখন কাস্টমার চাপ ছিল, বুড়ি বানায় দিয়ে দিলাম, দেন বললাম পাও আলাদা বিক্রি করবো, পাও আলাদা বিক্রি, সেগুলো বললাম মাথা দিব না, মাথা আসতে চলে যাবে, মাথা আসতে চলে গেছে, বললাম জালে চর্বি থাকবে না, থাকে নাই। আমরা পুটের চর্বি কিন্তু দেখছি ভাই অনেক। ভাই এত চর্বি চান যাবে না ভাই, একটা মাছ তো এটা দিলে ভাই মাংস খেতে পারবে না ভাই, আর অল্প দিলে অল্প রেখে দিছি ভাই। আর জালে দেখি, চর্বি আর একটু মোটা চর্বি আর একটা দেখান তো দেখি আরো। আহারে অনেক অনেক চর্বি, কিন্তু এই যে দেখেন এগুলো তো অনেক ওজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, ধন্যবাদ, আপনি কষ্ট করলেন। তবে ওটা তো ছিল বোল গয়াল বা বলদ গয়াল, এত চর্বির পেছনে কারণ কি? চর্বি ভাই আরো আছে, দেখবেন আপনি, আরো আয়ন আপনি দেখাই। আরো দেখাবেন? আচ্ছা 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 দেখে, ওরে মরণ রে, এটাও এটাও চর্বি হ্যাঁ ভাই, ভাই, এই দিকে ধরি, এটাও চর্বি। এটার ওজন দেখি কতটুকু, এখানে ভাই মাপেন না, অন্য কথা এখানে কারেন্ট চলে গেছে, এখানে মাপেন। দেখানো যাবে না মনে হয়। আচ্ছা দেখি, আহা, ময়লার ভেতরে দিন না। কত আছে? 5 কেজি 600 গ্রাম। 5 কেজি 600 গ্রাম, তার মানে ওখানে 41 কেজি আর এখানে 5 কেজি, প্রায় 46-47 কেজি চর্বি। একটা কোয়ালতে 47 কেজি চর্বি বেরোলে আর কি থাকে বলেন। মাশাল্লাহ, খুব ভালো লাভ হয়েছে তো তাহলে। ভাই লাভ লস তো ভাই, যেন আপনি ভিডিও দেখে যদি আমি আপনার ভিডিও যে মানে আপনি যে মানুষ ভালোবাসে, যে আপনার ভালোবাসা আপনার মানুষের, যদি আমি আর 50 টাকা বাড়াতেন কাস্টমার আর কিনা খেতো, তা আমি তো লাভ লস চিন্তা করি না, চিন্তা করলাম রিপন ভাইয়ের যারা ভিডিও
প্রতিদিন দেখে বা আপনার ভিডিও ফলো করে ওনারা খাক। তো এটা আমি তো আবার যেভাবে আমার কাস্টমার, তো আমি 50 টাকা বাড়া দিলে কি সমস্যা ছিল, কিন্তু ভাই আমার লস হয়েছে, আমার তো ওর দরকার নেই ভাই। লাভ বলুন লস বরকত যাবো ভাই, একদিন বরকত যাবো। যেটা লস বলতে হবে, লাভ বলতে হবে ভাই। আচ্ছা আচ্ছা, আমি আবারও একটু চর্বি নিয়ে কথা বলি। অনেকেই বলে যে গয়ালের চর্বি হয় না। না ভাই, আমাদের অভিজ্ঞতায় বেশ কয়েকটা গয়াল কিন্তু দেখেছি, সবগুলোতেই চর্বি হচ্ছে এখন। আবারও বলি, এই গয়ালগুলো কিন্তু গৃহে পালিত বা খামারিরা লালন পালন করছে। এটা কিন্তু বন থেকে ধরে নিয়ে আসা হয় না, বন্য গয়াল না। বন্য গয়ালের জাত ক্রস গয়াল। বন্য গয়ালকে খামারিরা অন্য গরুর সাথে ক্রস করছেন, সে ক্রস গয়াল। তবে মাশাআল্লাহ মাংসের দিক থেকে কিন্তু টেস্টের দিক থেকে খুব সুন্দর এবং কালারটাও দেখেছেন। তবে একটু করে কিন্তু বেশ ভালো চর্বি হয়েছে, যেটা এটাতে কিন্তু প্রমাণ আমরা যেটা দেখেছি ভাই সাদা চোখে, সেটা কিন্তু তুলে ধরতেই হলো। এই যে মোটা মোটা চর্বি আমরা এবং ভাই, আপনি নয়ন ভাই কেদা যেটা বাদ সাক্ষাৎ দিয়েছেন। আপনি সকাল থেকে আপনি এখানে কোনো একটা কেদা খারাপ কথা বক্তব্য বলে নাই, বা আমার জানার মতো আমি দেখি নাই কিছু বলতে। না, তারা মাংস নিয়ে খুশি। তারপরেও কোনো দর্শক আপনারা বা কোনো ক্রেতা ভাই যারা মাংস নিয়েছেন, আপনার মাংসের কোয়ালিটি কেমন ছিল সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, এবং খেয়ে টেস্ট কেমন সেটাও একটু বলবেন, কোনটা টেস্ট। সবাই সামনে জবা করলাম, 8-10টা ক্যামেরা ছিল, মোবাইল ছিল, সবাই হাতে মোবাইল ছিল, সবাই সামনে জবা করলাম, দেখলেন তো ভাই। সবাই যে মোবাইল সবার সামনে সবাই সামনে জবা করলাম, সবাই সামনে বিক্রি করলাম, এক্সট্রা কোনো কিছু দিব না, দিই নাই। আমি আবারও একটু জানতে চাই, এই যে চর্বি দেখলাম, মাংস দেখলাম, বেচাকেনা করলেন যে দামে 950 টাকায় গয়ালে, একটু হিসাবপত্র করলে কি দাঁড়াবে? আসলে কি লাভে থাকবে না লসে থাকবে, আপনি কি মনে করেন? ভাই লস লাভ পরে আমি তো সেটা পরে, কিন্তু একজন ব্যবসায়ী হবে মানুষ ভাই, হিসেবে লাভ হবে না। আমার কেদার আমি খাইছি ভাই, এটা আমি বলতে পারবো, ভালো জিনিস খাইছি। বাহ, এটা বড় বিষয়। কারণ যে দাম তাতে আসলে এরকমই হওয়ার কথা। ঠিক আছে ভাই, একটু এবার এদিকে আসি। আমরা গয়াল নিয়ে অনেক কথা বললাম, এইটা কি হবে ভাই? ভাই এটা তো আপনি ভিডিও দেখা এক কাস্টমার ফোন দিল, ফোন দিয়ে বললাম আমাকে সামনে দিতে পারবেন? আমি বললাম ভাই সামনে দিতে পারবো ভাই আপনাকে। ভাই এলবিনো 900 টাকা আর গয়াল 950 টাকা। তো আমি বললাম ভাই দিতে পারবো, তো বললো দিতে পারবেন, তো এর সাথে কিছু মিলা দিবেন না তো ভাই? আমি কই না ভাই দিব না। তো বললো আচ্ছা ঠিক আছে, আমার জন্য একটা সামনে রেখে দিন, আমি 12টার দিকে আসবো। আমি আসেন। পরে আমাকে ভাই কিছু টাকা অ্যাডভান্স করতে, আমার 10,000 টাকা বাড়া দিয়েছে ভাই। বাহ বাহ, তাই এটা উনি পুরোটাই নিয়েছেন? নিয়েছে বা যাইবো তাই নিয়ে নিবো। আচ্ছা, সবাই তো আবার এরকম করে নিলে তো ভাই বাকি তো মুশকিল হয়ে যাবে অন্যদের। আপনি ভিডিও দিকে ভাই বলতেছে ভাই, আমি দেখুন ভাই ভিডিও থেকে ফোন দিয়েছি হ্যান ত্যান, আমি ওই জায়গায় থাকি, আমাকে একটা সামনে দিয়ে যাবে, জন যাবে, ওনার জন্য রেখে দিলাম ভাই। এটা অ্যালবিনো। অ্যালবিনো, এটা ওজন কেমন হয়েছে? এটা কত হবে ভাই? 25 কেজি মতো হবে। আপনার ভিডিওতে আছে 24-25 কেজি মতো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে আমরা যে মাংসগুলো দেখছি, আপনারা দেখেন তো দর্শক, অ্যালবিনোর মাংসের কোয়ালিটি কেমন আসছে, কালার কেমন আসছে। অনেকেই বলেন, আপনি একটু ধরে দেখান যে ভাই, অনেক ধরনের মন্তব্য করেছেন, তবে আমরা বলেছি যে এই অ্যালবিনো এবং গয়াল সবার সামনে কিন্তু প্রসেসিং হবে, এবং আপনারা আপনাদের মতো করে দেখে শুনে নিতে পারবেন। মাংসের কোয়ালিটি একটু দেখাতে চাই। এই মাখন মাখন মনে হচ্ছে। তো যাই হোক, এখন সর্বশেষ অবস্থা আমরা কি বলতে পারি? অ্যালবিনোর মাংস প্রায় কি শেষ বলবো? শেষই তো ভাই, কয়টা টুকরো আছে এটা চলে যাবো। আর আমাদের পুরান ঢাকার লোক 12টা পর ওঠে শুক্রবারে, আর অনেক যারা আমার এলাকার মানুষ বুকিং করে রাখছে, ওনারা তো চিন্তা করে বুকিং দিয়ে দিছি, তো দিয়ে আমি পাবোই, তো দেরি করে যাবো। আচ্ছা, আমি আবারও বলি, অ্যালবিনোর মাংস হয়েছিল 327 কেজি, জি অর্থাৎ 8 মণ 7 কেজি। 7 কেজি। 7 কেজি, এটা কিন্তু কয়েক পার্ট করে মাপা, পিস পিস করে না। তো 8 মণ 7 কেজি যদি হয়, আবার যখন আপনি কেটে কেটে 1 কেজি 1.5 কেজি 2 কেজি করে দিয়েছেন, তাতে কত টিকবে আশা করা যায়? ভাই আমাদের কোনো কিছু বাদ দিয়ে নেই, এখানে বাদে কোনো কিছু নেই। 2-1 কেজি ছাটি বাড়িব, মিথ্যা কথা বলে আপনি যত সাফা করবেন আপনি। আর একটু কম, 1 কেজি করে দিলে একটু কম বেশি হয় না? যে আর 20 কেজি। সানা হাড্ডি বাড়িব। হ্যাঁ। আর এখানে তো ভাই ধর না 30 গ্রাম 10 গ্রাম করে বেশি চলে যায়, এখানে 2-3 কেজি চলে যাবে। 2-3 কেজি চলে যাবে। তাহলে যদি 8 মণ 7 কেজির মধ্যে আরও 4 কেজি বাদ দেই বা 5 কেজি বাদ দেই, তাহলে 8 মণই বলা যায়, যে 8 মণ 1-2 কেজি। আর আমি যদি ভাই একটা রান্না চাই কি 5 কিলো আপনি বাদ দেয়, তো লাভ তো হইবই না, লাভের সঙ্গে পাবেন না, খুঁজা কোনোদিন পাবেন না। আপনি মাপবেন আর বলবেন এখানে এটার মধ্যে 2 কেজি বাদ হবে, এই রান্নার মধ্যে 5 কেজি বাদ হবে। তো আমি যদি একটা 8 টুকরো করে যদি বা 12 টুকরো করে যদি আমি যদি 4 কেজি করে বাদ দিই, আপনি 20 কেজি 25 কেজি 30 কেজি বাদ হয়ে যায়, এখানে 1 মনের মতো বাদ হয়ে যায়। তো আসলে জনগণ বুঝে কম।
এটাই সমস্যা। আচ্ছা ঠিক আছে, তবে অ্যালবিনোতে কোনো চর্বি পাওয়া যায় না। না আমরা কিন্তু ভাই কোনো 100 গ্রাম 200 গ্রাম আপনি মাপার সময় বাদ দিই নেই। মাপার সময় সব দিয়েছেন সেটা ঠিক আছে, মানে অ্যালবিনোতে তো চর্বি হয় নাই, খুবই কম, দেন না শুধু একেবারে শুকনা আমরা দেখেছি, শুধু আপনার গয়ালে চর্বি হয়েছে। তো যাই হোক, লাভ কি অ্যালবিনোতে হবে নাকি কোনটাতে কি? লাভ লস তো আছে ভাই, হবে কম বেশি তো হবে। হ্যাঁ ভাই, লাভ নয় সমান, আমি তো সমান আসুক মানে দুটোই লাভ লস ভাই। আমার মনে হচ্ছে না যে এখানে। হ্যাঁ? আমি চিন্তা করি চালান আসুক। চালান আসলে খুশি আপনি? ওকে ঠিক আছে, আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। শেষ কথা হচ্ছে আজকে শুক্রবার শেষ হলো, আবারও সামনে শুক্রবার আছে বা অনেক বারই আছে, এরকম আর কোনো ধামাকা কোনো কিছু সাধারণ মানুষের জন্য আসবে কিনা? জি ইনশাল্লাহ, সামনের রোববার আমরা অ্যালবিনো কাটবো একটা। রবিবার না সরি ভাই, শুক্রবার শুক্রবার অ্যালবিনো কাটবো। আচ্ছা, তারপর যদি কোনো কিছু থাকে আপনি আপনার মাধ্যমে জানা দিব। জানাবেন। মানে সামনে আরো কিছু তাহলে আসছে নাকি? হ্যাঁ, অবশ্যই আসবে ভাই, হবে কিছু ভাই। ওকে ঠিক আছে দর্শক, আপনারা যারা অ্যালবিনোর মাংস এই সপ্তাহে সংগ্রহ করতে পারেন নাই, তারা কিন্তু আগামী শুক্রবার আবারও নয়ন ভাইয়ের এখান থেকে অ্যালবিনোর মাংস সংগ্রহ করতে পারবেন। এছাড়াও বড় কোনো আরও ধামাকা থাকলে সেটাও কিন্তু আপনারা জানবেন এবং নিতে পারবেন ইনশাল্লাহ। শেষ সময়ে আপনি ক্রেতা ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, আজকে সারা অনেক সব সময়বেলা আপনারা আসছেন বা আপনারা অনেক কষ্ট করে নিয়েছেন, এটা আমরা দেখলাম। তো আমাদের এখানে কোনো ভুল করে আপনারা ক্ষমা করে দেখবেন ভাই। যদি আমরা সবাই যদি আমরা যারা মাংস কিনতে আসি বা যারা আমার ক্রেতা ভাইরা আসে, ওরা যদি একটু মেনটেন সুন্দর করে, তখন ঝামেলা হয় না। আমরা দোকানদার, আমরা কিছু বললেই আমরা খারাপ, তো আমরা কিছু বলতে পারি না। আরে কিন্তু ভাই লাইন ভেঙ্গা আলায়, লাইন দুইটা করে আলায়, এটাই ঝামেলা ভাই, আর কিছুই না। সবাইকে ধন্যবাদ নাকি? সবাইকে ধন্যবাদ। তো দর্শক শেষ করি, আল্লাহ হাফেজ।